নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপি আমি আপনাদের আগেই দেখিয়েছি। আজকে একটু অন্য ধরনের কচুরলতি রেসিপি করে আপনাদের দেখাবো। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। চলুন দেখে নিই আজকে এই রেসিপি করতে আমি কী কী নিয়েছি। এখানে কচুরলতি ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা ও সর্ষে বাটা, টমেটো আর গোটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন থেতো করা, নিয়েছি সামান্য চিনি, শুকনো লঙ্কা ও কালো জিরে। আজকের এই কচুরলতিটি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। যে কোনো টক ডাল বলুন বা গরম ভাতের সাথে বলুন, শুধুও বলুন, এই ধরনের রান্না কিন্তু খুবই ভালো লাগে। আমি প্রথমেই গ্যাসের মধ্যে একটি পাত্র বসিয়ে তাতে জল গরম করতে দিয়েছিলাম সামান্য লবণ ও সামান্য হলুদ। এবার গ্যাসের ফ্লেমটি পুরোপুরি বন্ধ করে কেটে রাখা কচুরলতিটি এর মধ্যে দিয়ে দিয়েছি। কচুরলতি কিন্তু বেশি নরম হলে একদমই ভালো লাগে না, আর বেশি যদি সেদ্ধ করেন তাতে কচুরলতিটি খুবই লেদলেদে টাইপের হয়ে যায়, ক্ষেত্রে কচুরলতি খেতে কিন্তু ভালো লাগে না। দেখুন আমি কিন্তু একদমই ফোটাইনি, জাস্ট দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এই অবস্থায় আমি কচুরলতির জলটি ছেঁকে নিচ্ছি। এরপর একটা ঝুড়িতে কচুরলতিটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। দেখুন কচুরলতিগুলো কিন্তু পুরোপুরি শক্ত শক্ত রয়েছে, একদম নরম হয়ে যায়নি বা নেইয়ে যায়নি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নের জন্য কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর থেতো করে রাখা রসুনটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। রসুন কিন্তু আমি বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু গন্ধ বেরোলেই এরপর আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। নর্মাল কচুরলতির স্বাদ একরকম, পেঁয়াজ দিয়ে কচুরলতির স্বাদটা কিন্তু আবার অন্যরকম। আপনারা বিভিন্নভাবেই কচুরলতি খেতে পারেন, আর এই সময়টায় কচুরলতি একটু বেশিই ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটু টমেটো আর গোটা কাঁচা লঙ্কা। এই টমেটোটা দেওয়াতে কচুরলতির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল এবং বেশ একটু টকটক মিষ্টি মিষ্টি টাইপের খেতে হয়েছিল। এরপর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটি দিলে কচুরলতির কালারটিও খুবই ভালো হয়ে উঠবে। সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমার ভাপানো কচুরলতিটা। কচুরলতি দিয়ে আরও একবার ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আবারও বলছি, কচুরলতি কিন্তু খুব সাবধানে রান্না করতে হবে, বেশি নরম করে ফেললে কিন্তু কচুরলতির টেস্টটি একদমই ভালো হবে না। এরপর ঢাকা দিয়ে মিনিট 5-7 রান্না করলেই কচুরলতিটি আরও একটু নরম হয়ে যাবে এবং সমস্ত পেঁয়াজ টমেটো বেশ ভালোভাবে নরম হয়ে কচুরলতির সাথে মিশে গিয়েছে। এরপর আমি আগে থেকে 2 চামচ সর্ষে ও 4-5টা কাঁচা লঙ্কা ভালো করে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে সর্ষে পোস্ত মিশিয়েও বাটতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি ও সামান্য লবণ। এই কচুরলতিটি আগেই বলেছি একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, একটু টকটক টাইপের খেতে হবে, কিন্তু দারুণ হয়েছিল। এরপর যেই বাটিটার মধ্যে মশলা ছিল ঠিক সেইটুকু পরিমাণে আমি জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমার কচুরলতিটি কতটি সুন্দরভাবে রয়েছে। রঙের জন্য আরেকটু হলুদের প্রয়োজন হয়, আমি আরও একটু হলুদ দিলাম। কচুরলতি যদি এরকম শক্ত শক্ত ধরনের না থাকে তাহলে খেতে ভালো লাগে না। আজকের এই রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর আমি প্লেটে সার্ভ করে নেব। আশা করি আজকের এই দারুণ স্বাদের টেস্টি রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।